ক্ষমতার পালাবদলের 10 মাস পর অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম যুক্তরাজ্য সফর, তাই প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। 4 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সন্ধ্যা 7:30টায় ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় ও বাংলাদেশ সময় দুপুর 12টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। টাকা পাচার নিয়ে ওগুলো নিয়ে অবশ্যই ইতিবাচক একটা কমিটমেন্ট আমার মনে হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে যাবেন। প্রবাসীদের ন্যায্য দাবির মধ্যে যেগুলো প্রথম হচ্ছে ভোটাধিকার, তারপরে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, প্রবাসীদের আইনগত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। এটা আমাদের একটা গর্বের বিষয় এবং আমরা ব্রিটিশ বাংলাদেশি, আমরা চাই যে আমাদের দুইটা দেশের বন্ধুত্ব আরও বাড়ুক। আমরা বাংলাদেশ গর্ব করি ওনাকে নিয়ে, ওনার লন্ডনে আসার জন্য এবং রাজা প্রিন্স চার্লস ওনাকে সম্মানিত করবে। There is a right end of the tunnel that has to be displayed and projected, and I think he is fit well into that. তো আমরা ওনাকে ইমপ্রেস করব, ওনাকে শোকেস করব। এবারের সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে দেয়া হবে এই পুরস্কার। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি, মন্ত্রিসভার সিনিয়র সদস্য, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিবর্গ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও 13 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফর শেষে আগামী 14 জুন অন্তর্বর্তী সরকার প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।